নাম রাজীব ভূঁইয়া, আমার বাড়ি কাতলামারা, আলামিন খন্দকারের বাড়ি বেগমপুরে। তো আমরা একসাথে লেখাপড়া করছি। তো 5 আগস্টের আগে ওর সাথে সম্পর্কটা ভালো ছিল। 5 আগস্টের পর থেকে সে এনসিপির বড় একজন নেতা পরিচয়ে সে আমার কাছে ব্যবসার একটা অংশ বা চাঁদা দাবি করে আসছিল। তো আমি তার সাথে তার দাবিটা আমি মেনে নিইনি। না নেওয়ার কারণে সে আমার প্রতি ক্ষিপ্ত হয়েছে এবং ক্ষিপ্ত হওয়ার পর সে আমাকে দেখে নিবে এই ধরনের কথা বলছে। এক পর্যায়ে সে কী করলো, এই রিসেন্ট যে হাসনাত আবদুল্লার যে ঘটনাটা ইনজুর্ড হয়েছে, ওনার উপর হামলা হয়েছে, সেই ঘটনায় সে আমার সাথে সেই রাগের বহিঃপ্রকাশ হিসাবে সে আমাকে এবং আমার বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী অত্র এলাকার সেলিম ভূঁইয়া, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, তো ওনাকে এবং আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তো এরপর থেকে সে অনবরত হুমকি দিচ্ছে সে আরও মামলায় আমাকে ইনভলভ করবে যদি তার সাথে আমি সমঝোতা না করি এবং তাকে যদি আমি একটা মান্থলি এবং সে বারবার একটা জিনিস দাবি করে আসছিল, সেটা হলো যে এনসিপির যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে পরিচালনা করার জন্য তার একটা হিউজ একটা ফান্ড দরকার। সেই ফান্ড আমি না দিলে আমি এখানে ব্যবসা করতে পারবো না বা এই এলাকা আমাকে থাকতেও দিবে না। ইভেন সে এটা বলছে এনসিপির মনোনীত এই সামনের যে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে এনসিপির পক্ষে সে এখানের এমপি পদপ্রার্থী এবং সে যোগসাজশে সে এমপি হবেই, হলে সে আমাকে দেখে নিবে, এই ধরনের কথাও সে আমাকে হুমকি দিচ্ছে। এই এলাকার উনি কি পদে আছেন এনসিপি? আমি আসলে জানি না। এনসিপির এইখানে যারা এনসিপির অনেক লোকজন আছে এইখানে অলরেডি, এইখানে আমাদের এই ইয়েতে প্রোগ্রামে অ্যাটেন্ড আছে, আমি সবার কাছে জিজ্ঞাসা করেছি এবং এনসিপির যে কেন্দ্রীয় সমন্বয়ক বা মানে কেন্দ্রীয় পর্যায়ে আছে আরিফ সোহেল ভাই, ওনার সাথে কথা হয়েছে। উনি বললো যে এই ধরনের কোনো কমিটি নাই বা সে কোনো পোস্ট পজিশনে নাই, তারা অস্বীকার করছে এবং সে স্বপ্রণোদিত হয়ে হাসনাত আবদুল্লার মামলার বাদী হয়েছে, এইটা সম্পর্কে ওনার অবগত না। এখন আপনার চাওয়াটা কি? এখন আমার চাওয়া হচ্ছে অবশ্যই দেশ এবং এই এলাকার জনগণ যেন ভালো থাকে এবং এনসিপির যেহেতু একটা রাজনৈতিক সংগঠন ওরা প্রতিষ্ঠা করেছে, সেই সংগঠনের যেন সুনামটা বিনষ্ট না হয়, সেজন্য তারা যেন সচেতন থাকে। আর আমাদের এলাকার পুলিশ প্রশাসন যারা আছে তারা যেন অন্যায়ের বিরুদ্ধে যেটার জন্য আন্দোলন করা হয়েছে সেটা যেন প্রতিষ্ঠা হয়, ন্যায় প্রতিষ্ঠা হয়। এখন বৈষম্যটা এবং এই অন্যায়টা যদি থেকে যায় তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব, এটাই আমার চাওয়া। আমি ওর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি প্রশাসনের কাছে। পাশাপাশি যেন এনসিপি তার বিরুদ্ধে তাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে, এইটাই আমি চাচ্ছি, আমরা যেন ভালো থাকি। আজকে আমরা এখানে মানববন্ধন করার উদ্দেশ্য হচ্ছে এই যে আলামিন খন্দকার, উনি বিগত আওয়ামী আমলে উনি আওয়ামী লীগের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিএনপিও কোনো সময় বিএনপি দলে ছিলেন, কোনো সময় গামসার নির্বাচন করেছে এবং উনি হচ্ছে একজন মাদকসেবী। সে মানে এখন একটা সুযোগ নিয়ে আমাদের ছাত্র সমাজের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে নতুন রাজনৈতিক দল এনসিপিতে। তার আসলে কোনো পোস্ট পদবি নাই, সে হচ্ছে মানুষের কাছে চাঁদা দাবি করে, এনসিপির পরিচয়ধারী। সে আমাদের এলাকারই অনেক ময়মুরব্বী যারা আছে বা একদম হতদরিদ্র তাদের নামে এই মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে অর্থ বাণিজ্য করেছে এবং উনি এই আলামিন খন্দকার তাদের কাছ থেকে একটা বিশাল অঙ্কের একটা টাকা তাদের কাছ থেকে নিয়ে তাদেরকে জামিনে বের করতেছে এবং আমরা এরকম তথ্য পেয়েছি যে 16 জনকে তারা বের করছে এই জামিনের মাধ্যমে। তো আমাদের এলাকায় এমনও লোক আছে যারা কখনো আওয়ামী লীগের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না, তাদের নামে হাসনাত ভাইয়ের যে ঘটনাটা ঘটে এই মামলায় তাকে আসামি করে একদম ব্যক্তিগত আক্রোশে। তার কাছে সে তাদের কাছে ব্যবসা চাইছিল, চাঁদা দাবি করছে, তারা দেয় নাই, এই কারণেই উনি এই কাজটা করেছে। আমরা সাংবাদিক ভাই আপনারা আছেন, আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যেন এটা সবার মাঝে পৌঁছে যায় এবং ভবিষ্যতে যেন কেউ চাঁদাবাজি করতে গেলে কিংবা সে যদি কারো কাছে চাঁদা দাবি করে তাকে যেন সেখানে উপযুক্ত শাস্তি দেওয়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যেন প্রশাসনের দ্রুত একটা পদক্ষেপ নেয়। রাজনৈতিক সংগঠনের আমরা কর্মী হই না কেন বা আমাদের পরিচয় থাকুক, আমাদের নামে কেউ যদি কোনো মিথ্যা কোনো হয়রানিমূলক মামলা করে তাহলে আমরা সেটার বিরোধিতা করবো ইনশাল্লাহ। এরকম ভাবে আমরা অতীতে করে এসেছি। আমি যদি আওয়ামী লীগ করতাম বা আমি যদি বিএনপি হই বা আমি জামায়াত ইসলাম, আমি যে কোনো রাজনৈতিক দলের হই, আমি যেই জায়গায় জড়িত না সেই মামলায় আমাকে বা অন্য আরেকজনকে কেন ভাসানো হবে? আমরা এর তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা? আমরা আলামিন খন্দকার যে অপকর্মগুলো করছে আমরা সেগুলো বিরুদ্ধে অবস্থান করছি এবং পরবর্তীতে যদি এনসিপির কোনো সে যদি জেলা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েও আমাদেরকে ভাসানোর চেষ্টা করে আমরা আবারও তার বিরুদ্ধে অংশগ্রহণ করবো, ঠিক কিনা?